শুনছি যে এরকম ছাদ ভেঙে পড়েছে। মামার বাড়ি বেড়াতে গেছে, মামা তো ভাত সঙ্গে এবার ঘুরতে গেছে, সাইড দেখতে গেছে, সাইড দেখে টেকে বাড়ি আসবে, এবার এর মধ্যে এই খবর শুনছি। আত্মীয় স্বজনদের মাধ্যমে বেড়াতে গিয়েছিল, দেখতে গিয়েছিল, সেখানে একটি দুর্ঘটনার কবলে পড়ে আর ভয়ঙ্করভাবে আজকের মৃত্যুবরণ করেছে। এই মৃত্যু বা এই যে মর্মান্তিক ঘটনা, এটা মেনে নেওয়াটা অত্যন্ত কষ্টকর। কি শুনলেন? এই তো এই খবর, যা উনি যা বলেছে ওই একই খবর। মামার বাড়ি বেড়াতে গেছে, মামা তো ভাত সঙ্গে এবার ঘুরতে গেছে, সাইড দেখতে গেছে, সাইড দেখে টেকে বাড়ি আসবে, এবার এর মধ্যে এই খবর শুনছি। দুর্ঘটনা ঘটেছে, দুর্ঘটনা ঘটেছে, বিল্ডিং ভেঙে। বিল্ডিং হ্যাঁ। তাই সাহিল কি পড়াশোনা করতো? হ্যাঁ পড়াশোনা করতো, ওর পা ভেঙে গেছে গাড়িতে পড়ে। পা ভেঙে যাওয়ার পরে ও 1-1.5 বছর স্কুলে অফ দেওয়ার পরে এবারে এইটি ভর্তি হয় বলে খুব করেছে। ও আগে পড়ছিল 6-এ, 7-এ, আর হচ্ছে এবারে এইটি ভর্তি হয় বলে ও খুব চেষ্টা করেছিল। মাস্টার এইটি নেয়নি, বলছে যে ক্লাসে ছিল ওই ক্লাসে আরেক বছর পড়তে হবে, পড়লে তবে তোমার এইটি তুলবে। আচ্ছা, মা বাড়ি কতদিন আগে ঘুরতে গিয়েছিল? এই তো আজকে না 12 তারিখ। তো ওখান থেকে চলে গিয়েছিল, আপনারা জানেন না? ওখান থেকে গিয়েছিল, তার যাওয়ার 2 দিন পরে আমরা জানতে পেরেছি। আচ্ছা, যে মামার ছেলের সঙ্গে ঘুরতে গেছে, ওরা ওখান থেকে আবার ওর সোমবার চলে আসবে, ওরা এই যেতে যাবে। হ্যাঁ, ওদের ওখানে খাচ্ছে দাচ্ছে ঘুরছে। হ্যাঁ, এই বন্ধ। কি নাম আপনার? আমার নাম সাহিল কোথায় গিয়েছিল? মামার বাড়ি গিয়েছিল। আচ্ছা, তারপরে মামার বাড়ি মুড়োখালি, মামার বাড়ি গিয়েছিল ঘুরতে। তখন মা বলছিল যে বাড়ি চলে আয়, বলছে যে আমি সোমবার বাড়ি যাবো। তখন মামা তো ভাইদের সাথে ওখান থেকে বেড়াতে গিয়েছিল। মা বাড়ি ঘুরতে গিয়েছিল। হ্যাঁ, এই সাহিল হচ্ছে স্কুলে পড়াশোনা করতো? স্কুলে পড়াশোনা করতো, পা ভেঙে যাওয়ার পরেও আর পড়াশোনা করতো না, মানে করতে পারতো না। পা ভেঙে গেছে আর পড়াশোনা কী করে করতো। তারপরে ওনার মারা বলেছিল যে এরকম পড়াশোনা করবে বা কিছু, ও বলছে না, আমি ওই মানে ও যে ক্লাসে পড়তো তার আগের ক্লাসে দিতে হবে, স্কুলের স্যাররা কি দেবে? সাহিলের মামার ছেলেদের সাথে গিয়েছিল। হ্যাঁ, তা ওরা মামার ছেলেরা কি কাজ করতে যায়? মামার ছেলেরা কাজ করতে যেত, সাহিল কাজ করতো না, কারণ ও অনেক ছোট ছেলে। ওর মামার ছেলেরা ওখান থেকে ঘুরতে নিয়ে গেছিল। ওকে নিয়ে গিয়েছিল? হ্যাঁ, ওকে নিয়ে গিয়েছিল। বিল্ডিং তৈরি হচ্ছিল। হ্যাঁ, তারপর কি শুনলেন আপনারা? হ্যাঁ, কি শুনলেন? কি শুনবো, শুনছি যে এরকম ছাদ ভেঙে পড়েছে। ছাদ ভেঙে পড়ে গিয়েছে। ওদের সাথেই ছিল, কাজ করছে শুনেছি। তাও আমরা জানতাম না যে মানে আমাদের সাহিল ওই ওখানটায় গিয়েছে। কতজন গিয়েছিল তাও কিছু জানো? গতকাল যে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে তালাতলার মধ্যে, তা মর্মান্তিক ঘটনা। যে সমস্ত মানুষ আহত হয়েছে এবং যারা নিহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাই। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় সহ অগ্নিমিত্রাদি থেকে আরম্ভ করে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা এবং প্রত্যেকটি আর পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে সমস্ত দায়িত্বশীল আর আমাদের মন্ত্রীগণ রয়েছে, প্রত্যেকেই গতকাল আহত ব্যক্তি, নিহত ব্যক্তিদেরকে উদ্ধার কাজে পূর্ণ সহযোগিতার মাধ্যমে যে ব্যবস্থা গ্রহণ করেছে, ধন্যবাদ জানাই। আমাদের বাসন্তী
বিধানসভার মধ্যে রামচন্দ্রকালী গ্রামের 17 বছরের যে নিষ্পাপ আর ছেলেটি আজকে নিহত হয়েছে সাহিল সর্দার, তার আত্মার শান্তি কামনা করব এবং পরিবারের পাশে আমরা রয়েছি, সমবেদনা জানাই। ছেলেটি তার আত্মীয় স্বজনদের মাধ্যমে বেড়াতে গিয়েছিল, দেখতে গিয়েছিল, সেখানে একটি দুর্ঘটনার কবলে পড়ে আর ভয়ঙ্করভাবে আজকের মৃত্যুবরণ করেছে। এই মৃত্যু বা এই যে মর্মান্তিক ঘটনা, এটা মেনে নেওয়াটা অত্যন্ত কষ্টকর। আমরা পরিবারের পাশে রয়েছি, সমস্ত রকম দিক থেকে আমাদের সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। পরিবারের প্রতি আমার সমবেদনা রইল এবং পশ্চিমবঙ্গের মধ্যে যে প্রান্তেই হোক, জাতি ধর্ম নির্বিশেষে আজকের সমস্ত ব্যক্তিরা আজকে কাজ করতে গিয়েছিল। আর এই যে দুর্ঘটনা, এই দুর্ঘটনা মেনে নেওয়া যায় না। যে সংস্থা আজকে এই কাজটি করেছে তার যে বিল্ডিং প্ল্যান, সেই প্ল্যান বিগত সরকারের আমলে হয়েছে। আমাদের সরকারের কাছে আমি আবেদন রাখব, যে বা যারা এই ধরনের একটা কাজ করে আর ভুল প্ল্যানিং দিয়ে এই নির্মাণ কাজ করতে বাধ্য করেছিল, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এটাই দাবি রাখি। এবং নিহত পরিবার, আহত পরিবারের প্রতি আমার পূর্ণ সমবেদনা জানিয়ে প্রত্যেকটি পরিবারের মানুষ তাদের মধ্যে আজকের শক্তি জাগরিত হোক, এই কষ্ট যন্ত্রণা নিবারণ হোক। আমাদের সরকার প্রত্যেক আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।